প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ খোকন, আমাদের যুক্তরাষ্ট্র শাখার মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট জনাব রহমতুল্লাহ ভাই, যিনি সদস্যের কথা বিদেশে থাকলেও দীর্ঘ 15 বছর দুঃশাসনের কারণে এই বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেননি। আমাদের এখানে আরও উপস্থিত আছেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন কবির ব্যাপারী, আমাদের আজকের যিনি সঞ্চালক জনাব বাবু ভাই, সৈনিক সকলের প্রতি আসসালামু আলাইকুম। এখানে আমাদের প্রফেসর আনোয়ারুল্লাহ স্যার কথা বলবেন। আমরা যখন মানবাধিকারের কথা বলি তখন গত 15, 16, 17 বছরে মানবাধিকার বাংলাদেশের নির্বাসন গিয়েছিল। আজকে আপনারা যেভাবে এই আয়োজন করে মানবাধিকারের কথার জন্য আয়োজন করেছেন, সেটি আমাদের দেশে দুঃস্বপ্ন ছিল। হিন্দুস্তানের আগ্রাসন এখনো কমেনি। 32 নম্বর ভেঙেছে হিন্দুস্তান থেকে প্রতিবাদ করা হয়। এটি আমাদের দেশের জন্য বড় ভয়ানক আলামত। দেশটা আমাদের সকলে, কিন্তু আমরা এত বছরের পরেও 52 বছর পরেও ভালো মানুষ গড়াইতে পারিনি, ভালো মানুষ সৃষ্টি করতে পারিনি। মানবাধিকার রক্ষা হবে যেদিন আমরা কিছু ভালো মানুষ তৈরি করতে পারো। ভালো চিন্তার মানুষ তৈরি ছাড়া মানবাধিকার কখনো রক্ষা হয় না। এজন্য আমরা এই দেশটাকে ভালো মানুষ সৃষ্টি করতে হবে। আমরা সকলে এখন সমাজের উঁচু তলায় থাকতে চাই, ভিন্ন মতের মানুষদের পছন্দ করি না। যাদেরকে শুরু করে রাষ্ট্র ক্ষমতায় যায় তাদেরকে এক এক সময় ধূলির সাথে মাটিতে মিশিয়ে দেওয়া হয়। স্যার এখানে উপস্থিত আছেন। আমি 5 আগস্টকে বিপ্লব বলবো না, এটি বিপ্লব হয়নি। বিপ্লব হলে 2 লক্ষ লোক যারা নির্যাতন করেছেন মানুষের উপরে তারা জীবন বিপন্ন হতো, তারপরে এদের বিচার হতো এবং বিপ্লবী একটা সরকার প্রতিষ্ঠিত হতো। এটি কিন্তু বিপ্লব হয়নি, এটা অভ্যুত্থান হয়েছে। বিপ্লব সহজ বিষয় নয়। আমার মনে হয় লুটেরারা এখনো সকল জায়গায় বসে আছে। তাইলে বিপ্লবের সুরা কোথায় থেকে হলো? লুটেরা এখনো লাফিয়ে বেড়াচ্ছে। বিপ্লব কোথায়? আমরা দুঃশাসন এখনো দেখছি, চাঁদাবাজি এখনো দেখছি। কোথায়? লুণ্ঠনকারীদের অর্থ এখনো আর নিয়ে আসা হয়নি। তাইলে বিপ্লবের সাধনা কোথায়? এটা বিপ্লব না, অভ্যুত্থান হয়েছে। বিপ্লব সত্যিকার অর্থে মানুষের বিপ্লব দরকার। ডক্টর আনোয়ারুল্লাহ স্যার বলবেন এই বিষয়ে। এখানে বিজ্ঞ মানুষগুলো আছেন। দেশের প্রেমিক মানুষের ঐক্যবদ্ধ ছাড়া বিপ্লব কখনো সম্ভব না। বিপ্লব করতে হলে দেশপ্রেমিক ভালো মানুষের দরকার। এখানে আরেকটি কথা বলি, আমি শেষ করছি। হিন্দুস্তানের আগ্রাসনকে যতদিন পর্যন্ত আমরা রুখতে না পারবো, এদেশের ভালো কিছু প্রত্যাশা করা কখনো সম্ভব না। হিন্দুস্তানকে তাড়াতে হবে এই দেশের আগ্রাসন থেকে। আমার সীমান্তে কি হচ্ছে? আমাদের যখন হিন্দুস্তান আমাদের বিরুদ্ধে, আমাদের বিশ্বজিতের উপর যখন হত্যা করা হয়, হিন্দুস্তান নীরব ছিল। বৈশ্যের উপর যখন হামলা করা হয়, হিন্দুস্তান নীরব ছিল। যখন আরো অনেক মহিলাদের উপরে হামলা করা হয়, তখন কিন্তু হিন্দুস্তান নীরব। আমাদের দেশে হঠাৎ করে তারা হিন্দুস্তান বাংলাদেশের প্রতি প্রেমে হয়ে গেছে, হিন্দু ভাইদের প্রতি প্রেমে হয়ে গেছে। ভয়ঙ্কর হামলা করা হয়েছে হিন্দুস্তান হিন্দুদের উপরে, কিন্তু আমরা আমাদের মুসলমানদের উপরে ভারতে কিন্তু অনেক হামলা হয়। তো আজকে এশিয়া মানবাধিকার অনুষ্ঠানে মানবাধিকার শুধু আমরা রক্ষা করলে হবে না। যারা দুষ্কৃতিকারী, দুঃশাসন চালায়, তাদেরকে শাসন করা মানবাধিকারের একটি অংশ বলে আমি মনে করি। এই দুষ্কৃতিকারী, দুঃশাসন যারা চালিয়েছে তাদের বিচার করতে হবে। তাইলে মানবাধিকার সত্যিকার অর্থে রক্ষা। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। স্যার আছে আমাদের ভাবলু ভাই, ভালো একজন সংগঠক, হুমায়ুন কবির ব্যাপারী ভাই, আমাদের প্রিয় মানুষ, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। সকলকে আগামী দিনের প্রত্যাশা আপনাদের নেতৃত্বে ভালো কিছু সৃষ্টি হোক, এই প্রত্যাশা করি।